ডোবা এবং কাউ দিয়ে তৈরি সুন্দর একটি টক মাখা। ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আজকে আমাকে টক বানাতে সাহায্য করছে আরিফা এবং তার বোন আধা ঘরের আলী শালি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সাথেই থাকুন। ধন্যবাদ। ও আমরা প্রথমে এগুলোকে ধুয়ে নেব, যেহেতু এইগুলো কোথা থেকে এসেছে কিভাবে এসেছে কেউ আমরা জানি না, তো এটা সুন্দর করে আমাদের ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নাও। একবার বেছে নেবে নাকি? আমরা এগুলো এক এক করে ক্লোজ সাজিয়ে নেব। আমরা এক এক করে ক্লোজগুলো ছাড়িয়ে নেব। কাউ সুন্দর একটা নাম, যদিও কাউ তো আমরা বুঝি গরু, কিন্তু এই কাউ খাওয়ার কাউ, টক জাতীয় কাউ। আর ওই কাউ তৃণভোজী প্রাণী গরু। আর মানে আমাদের এলাকায় এটাকে কাউ বলে, আমি জানি না কোন অঞ্চলে কি বলে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমরা এবার এটা কি ডোয়া না, ডোয়াটাকে বেছে নেব। আসলে গরমের ভিতরে টক জিনিসটা কিন্তু খুব উপকারী। কে কে গরমের মধ্যে এমন টক বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কি কি দেবে যদি আমাদের বলতে কাজ করতে করতে? এর মধ্যে দেবো তেঁতুল, দেব লবণ, তারপরে শুকনো মরিচ। না, হ্যাঁ, একটু সরিষার তেল দিন, একটু ফ্লেভার ভালো আসবে। হয়েছে, হাত দেওয়া লাগবে। ওকে, আমাদের কিন্তু প্রথম ধাপের যেটা সেটা শেষ। এখন এর মধ্যে দেওয়া হবে মশলা, যেটা এই টকের স্বাদ দ্বিগুণ করে তুলবে। তো আমাদের তেঁতুল, আরিফা কিন্তু ভর্তা বানানোর কাজে সাহায্য করছে। কি দিল এটা? তেঁতুল, তেঁতুল। টকের মধ্যে আবার টক, বেশি টক হয়ে যাবে না? একদম। ওকে, এগুলো শুকনো মরিচ, বেশি ঝাল দিয়ে না, সাদা খাবে কিন্তু। আমি এখন এর মধ্যে লবণ দিই। তাহলে এটা তুমি বলতে চাও টক মিষ্টি ঝাল? ঝাল কি বেশি হয়ে যাবে? তেঁতুল তো ঝাল বেশি হবে। আমি যদি এখানে কাঁচামরিচ ব্যবহার করি? কাঁচামরিচ দিলে বেশি একটা ভালো লাগবে না। শুকনো মরিচটাই ভালো হয়। হুম, তো এখন কি দেবে? চিনি। টক মিষ্টি ঝাল। কে কে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ ট্রাই করে না থাকেন, এভাবে করতে পারেন। কারণ এর আগেও সারার আম্মু আমাকে এটা বানিয়ে দিয়েছে, অনেকটা সুন্দর। এই জন্যই বললাম যদি এর কেউ। মধ্যে এখন লাস্ট অপশন সরিষার তেল। না, সংক্ষেপের মধ্যে যারা টক খেতে চান তাহলে এটা করতে পারেন। দেখতেই কিন্তু একটি অন্যরকম অবস্থা, কালারটাও কিন্তু ফাটাফাটি কালার। মাশাআল্লাহ। আসলে বাইরে যারা খান তাদের উদ্দেশ্যে বলছি, বাইরে না খেয়ে আপনি অল্প পরিমাণ বাসায় বানান, সেটা যেমন হয়
মানসম্মত, খুব ভালো। এটা বাড়িতে যদি বানিয়ে খান, এটা খান কি যাই খান বাড়িতে বানিয়ে খান ভালো হবে, কারণ বাইরে আমরা কিন্তু সব কিছু দেখি না সে এটা ভালো হবে নাকি খারাপ, সেই জন্য সবসময় চেষ্টা করবেন বাড়িতে খাওয়ার জন্য। কেমন হয়েছে? মাশাআল্লাহ, আর এটা কিন্তু অলরেডি শেষ করা হয়ে গেছে। তো আমরা এখন এটা দেওয়ার জন্য বলে এটাকে পরিবেশন করার জন্য তৈরি করছি। এক মিনিট, আমি একাতে পারছি না। ওয়াও ওয়াও, দেখুন একবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটি জিনিস। কাউ এবং ডোয়ার টক ঝাল মিষ্টি আচার, মাখা বা ভর্তা। আপনাদের অঞ্চলে এটাকে কাউ বলে না কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়ে সবসময় হাজির হচ্ছি আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে মা? ঝাল? খাও না, এই জন্য বলছিলাম ঝাল কম দিতে।